জয় শ্রীকৃষ্ণ। যখনই আপনার মন খারাপ থাকবে তখন অবশ্যই করে এই কথাগুলো শুনবেন। এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের কথা। সেই কারণেই আপনাদের সাথে শেয়ার করলাম। একবার ক্ষমা করুন, ভালো থাকবেন, কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না। যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ, নইলে তুমি যে কেমন আছো তা রাস্তার যে কোনো লোকই জিজ্ঞাসা করে নেবে। কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে। আর আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে, এটাই প্রকৃতির নিয়ম। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন ভরসা, মন আর সবার উপর বিশ্বাস। ইচ্ছে পূরণ না হলে রাগ বাড়ে, পূর্ণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটা পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম। সবাই সাহায্য চাইতে আসে, কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ থাকে না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কাজ করো, ভুলে যাও, সময় হলে তার ফল অবশ্যই পাবে। ব্লেডে প্রচুর ধার থাকে, কিন্তু তা দিয়ে কি গাছ কাটা যায়? কুড়ুলেও মজবুত থাকে, তা দিয়ে কি চুল কাটা যায়? না। একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা। তাই নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। সমস্যাগুলো হলো তুলো ভরা ব্যাগের মতো, দেখতে ভারী মনে হলেও কিন্তু প্রচণ্ড ভারী। পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যেটা আপনার শ্রেয়, আপনার উপযুক্ত। আপনার সমস্যা কখনো কারো সাথে শেয়ার করবেন না, কারণ 80% লোকে আপনার কষ্টের কোনো এসে যায় না, আর বাকি 20% লোক খুশি হয়ে যাবে কারণ আপনি সমস্যায় পড়েছেন এটা ভেবে। কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না, কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না। নীরবতা ও হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতা হলো অনেক সমস্যার সমাধানের উপায়, আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায়। তো শ্রীকৃষ্ণ এরকম অনেক বাণী বলেছেন যেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর আপনাদের আশা করি ভালো লাগবে। কোনো মানুষই নিজে থেকে বদলায় না। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে। এটা কিন্তু একদম বাস্তব, সত্যি কথা। জীবন একবারই আসে, এটা একেবারেই ভুল কথা। মৃত্যু একবারই আসে, জীবন প্রতিদিনই আসে। কত সুন্দর করে উনি বুঝিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেন যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন, কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে থাকে। শুধু প্রতারণা মানেই ঠকানো নয়, কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও সবথেকে বড় প্রতারণা। সত্যি এমন কত মানুষ আছে, কত অভিনয় করে যে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি, তোমার ভালো চাইছি, কিন্তু সে কি চায়? না, একদমই চায় না। কত মানুষ, সবাই নয়, কিছু মানুষ আছে এরকম। তো মানুষকে তো আর চেনা যায় না। সাহস হারাবেন না, আপনাকে এখনো অনেক দূর যেতে হবে। যারা বলেছিল আপনি পারবেন না, তাদের কাছেও আপনাকে এটি প্রমাণ করতে হবে। তো একদমই হেরে যাওয়ার নয়, পিছিয়ে যাওয়ার নয়, এগিয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার যাকে তোমরা যাকে সমর্থন করো প্রকাশ্যে তাদের বিরোধিতা করো, তাহলে সবাই তোমাকে বিরোধী বলবে, বিশ্বাসঘাতক নয়। কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না, কারণ আপনার কখন কোথায় কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বরই ঠিক করে দেন।
যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছে বলে দেয়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনেছে তার কি অবস্থা হয়? সেটা ভাবে না। জীবনযাপনের জন্য নীরবতা প্রয়োজন, কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায়। এটা কজন পারে বলুন? কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো, যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন। প্রতারণা করাটাও ঠিক নয়। সেই ব্যক্তির শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারবে না যার সহ্য ক্ষমতা আছে। লড়াই করার ক্ষমতা সবার আছে, কিন্তু কেউ জয় পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। প্রত্যেকেরই বুদ্ধি আছে, কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর। সেটা তার নিজের ব্যাপার। ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। একটি প্রশ্বাস নেয়ার জন্য প্রথমে নিঃশ্বাস ছাড়তে হয়। অবশ্যই যারা আপনার এটা বোঝে না তারা বুঝবে না। যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে সেটা ভাবা উচিত। শুধু নিজের থেকে হাল ছাড়বেন না, কৃষ্ণ বুঝে নেবেন সেটা। কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায়, কারণ দোষ সব সময় সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই। নীরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই, শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই। অসাধারণ সব শ্রীকৃষ্ণের বাণী। আপনার গোপন কথাটি কাছের মানুষকে বলবেন না, কারণ যারা আজ আপনার সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধে যেতে পারে। একদম ঠিক, বাস্তব সত্যি কথা। যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও বাঁচাতে পারেন না। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না, এবং নীরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়েও বলা যায় না। যে সম্পর্কগুলোতে সময়ের থেকেও বেশি যত্ন করুন তারা আপনার খারাপ সময়ে পাশে থাকে। শুধু আপনার নির্জনতা আপনাকে কঠিন করে রাখবে। তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমিই সেরা, আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই। একদম ঠিক। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভালো চিন্তা ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই। এই কথাটা কতটা যুক্তিযুক্ত। শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি ভালো চিন্তা ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালার কোনো প্রয়োজন নেই। অতিরিক্ত গরম লাগলে এই আমার চোখের উপরগুলো, সময় যখন বিচার করে তখন সাক্ষীরও প্রয়োজন হয় না। যারা সব সময় ক্ষমা চায় তারা সব সময় ভুল হয় না। কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য। সম্পর্ক বাঁচানোর জন্য অর্জুন 10 লক্ষ সৈন্যের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ। তো বন্ধুরা, কেমন লাগছে এইসব আলোচনা? যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। নতুন নতুন এরকম ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের ভালো লেগে থাকে। তো
তো আরও কিছু কথা বলবো কয়েকটা, তারপরেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কেন উপবাস সব সময় খাদ্যের উপর হয়? লোভ, লালসা, কাম, রাগ, বিদ্বেষের উপবাস করা উচিত, কিন্তু কজন পারে? আরেকবার বলি, কেন উপবাস সবসময় খাদ্যের উপর হয়? খাদ্যের উপর না করে লোভ, লালসা, কাম, রাগ, বিদ্বেষের উপর হলে ভালো হতো না? তাহলে আমাদের সমাজটা অনেক ভালো হয়ে যেত, অনেক সুন্দর হয়ে যেত। ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না, ভালোবাসা একে অপরের সুখ দুঃখ পাশে থাকা, মন বোঝার জন্যই হয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার কয়েকদিনের মধ্যেই। প্রত্যেক দিন আসি না বন্ধুরা, একদিন ছাড়া ছাড়া ভিডিও দিয়ে থাকি। তো আজকে এইখানেই রাখছি, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব বা আলোচনা করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, দেখতে দেখতে একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর কমেন্ট যদি করতে পারেন তো খুব ভালো লাগে। আসছি, ভালো থাকবেন, রাধে রাধে সবাইকে।